আচ্ছা ভক্তমণ্ডলী মাতৃবর্গ, যে যশোদা মায়ের নবলক্ষ ধেনু, তার সেই ক্ষীরসর ননিমাখনের কি বাড়িতে অভাব ছিল না? মা আমার কৃষ্ণ গোপালকে সেবা দিতে পারেনি, অসেবায় রেখেছিলেন, ক্ষুধার্ত রেখেছিলেন, তাহলে চুরি করতেন কেন? এখানে শাস্ত্রে বললেন চারটি রসের ভক্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। ভগবান বললেন বাৎসল্য প্রেমে আমার মা যশোদার মতো যদি ইহ জগতে কোনো ভক্ত আমায় ভালোবাসতে পারে সন্তানের মতো, আমি সেই ভালোবাসাতে সেই মায়ের কাছে আমি নিজেকে বিক্রি করে দেব, সেই মা বাবার আমি দাসত্ব করব। নিতাই গৌর হরি বল। তাহলে মা যশোদাকে সেবাতে শ্রেষ্ঠ করে গেলেন। মা যশোদা যেমন আমার কৃষ্ণ গোপালকে সন্তানের মতো ভালোবাসতেন, ইহ জগতে কোনো ভক্ত যদি কৃষ্ণ গোপালকে সন্তানের মতো ভালোবাসে, ভগবান বললেন আমি তার কাছে নিজেকে বিক্রি করে দেবো, তার দাসত্ব করব। রাধে রাধে। আচ্ছা একটু চলে আসুন। ভগবান কৃষ্ণ গোপাল মানে ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌর, ব্রজাং গণানাং দুকুল চৌর, ব্রজ গোপী গণা, দুটি কুল চুরি করেন ভগবান কৃষ্ণ গোপাল, জন্মকুল আর মৃত্যুকুল। জন্মকুল তো চুরি করেই, মৃত্যুকুলটা শেষের দিনে ভগবান তার হাত ধরে গোলক বৈকুণ্ঠে নিয়ে যায়, তাহলে দুটি কুলই চুরি করে। পদাশ্রিত জনানাং সর্বস্ব চৌর, যে আমার গোবিন্দ চরণকে সার করতে পেরেছে, গোবিন্দ চরণ ব্যতীত জানে না, তার সেবা ব্যতীত জানে না, কৃষ্ণ গোপাল আমার সেই ভক্তের সর্বস্ব চুরি করে নেয়। সর্বস্ব বলতে কি? দেখবেন দেহের মধ্যে 6টা ঋতু যদি পবন থাকে, কৃষ্ণ ভজন পথে আপনি যেতে পারবেন না, টেনে ধরবে, অসৎ পথে ঠেলে দেবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। ভগবান কৃষ্ণ গোপাল বলে সেই ভক্তের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাশ্চর্যকে আমি হরণ করে নিয়ে সেই ভক্তকে আমি আমার চরণ তলে টেনে নিই। আসুন, ভগবান কৃষ্ণ গোপাল বৃন্দাবনে ব্রজ গোপীদের ঘরে ঘরে ক্ষীরসর ননিমাখন চুরি করে। রাধে রাধে। আচ্ছা বৃন্দাবনে প্রত্যেকটা গোপীর ঘরে ঘরে গিয়ে কি ভগবান চুরি করতেন? না, সবার ঘরে ভগবান চান না, সবার ঘরে ভগবান চুরি করেন না। তাহলে কাদের ঘরে চুরি করতেন? খুব মন দিয়ে শ্রবণ করুন। ক্ষীরসর ননিমাখন নির্মাণ করতে গিয়ে যারা চোখের জলে ভেসে বলতে পেরেছিল কৃষ্ণ, কৃষ্ণ গোপাল আমার ক্ষীরসর যেন একটু ভালো হয়, আমি তোমায় সেবা দেবো, যেন একটু ভালো হয়। তো ক্ষীরসর ননিমাখন ভালো হয়েছে, বসে বসে বলছে গোপাল রে, ও গোপাল, আমি ওই নন্দালয়ে গিয়ে তোমায় সেবা দিতে পারবো না, আমার শাশুড়ি ননদী আছে, পাড়া প্রতিবেশীরা আছে, আমায় কুলোটা কলঙ্কিনী বলবে, যেমন আমার রাধারানীকে কুলোটা কলঙ্কিনী বলে। কৃষ্ণ, আমার এই ক্ষীরসর ননিমাখন আমি আমার ভক্তির ভাণ্ডে ভরলাম, ভরে আমি শিকার এই শিগের মধ্যে তুলে রাখলাম। গোপাল, আমি আমার ঘরের দরজাটা খুলে দিলাম, আমার ছোট্ট কুটিরের খোলা দরজা দিয়ে প্রবেশ করে আমার এই ভক্তির ভাণ্ডে তুলে রাখা ক্ষীরসর ননিমাখন তুমি একটু চুরি করে সেবা করো, তোমার সখাদের সেবা দিও, মানর মানরীকে সেবা দিও। গোপাল, আমি তোমার জন্য আমার ভক্তির ভাণ্ডে ভরে রেখে দিলাম। যেন চোখের জলে ভেসে ছোট্ট কুটিরের দরজাটা খোলা রেখে গোবিন্দকে ডাকে, গোবিন্দ সেই ভক্তের খোলা দরজা দিয়ে প্রবেশ করে ভক্তির ভাণ্ডটা সেকি থেকে নামিয়ে সেবা করেন, ভক্তদের সেবা দেয়, বানর বানরীকে সেবা দেয়। যারা ডাকে না তারা ঘরটা খোলা রাখলেও ভগবান বলে আমি তোর ঘরে যাব না রে, যারা ডাকে আমি তাদের ঘরে যাই, যারা ডাকে না ওই ঘরের দিকে আমি তাকাই না। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্ত হৃদয় আমার বিশ্রামের স্থান, স্বতন্ত্র প্রহরীর মতো গোবিন্দ আমার জেগে আছে বিশ্ব জগতের বদনে আহার তুলে দেওয়ার জন্য।
সৃষ্টি স্মৃতি লয়, সৃষ্টিকর্তার ভারটা একজনকে দিয়ে দিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, হরণকর্তার ভারটা দিয়ে দিলেন মহাদেবকে, যে পালন করার ভারটা, আহার জগানোর ভারটা ভগবান নিজে রেখেছে। খুঁজে পান না কাউকে দেওয়ার মতো, ভগবান জানে এটা কেউ পারবে না, তাই নিজে রেখেছে। তাই স্বতন্ত্র প্রহরীর মতো জেগে থাকতেন ভগবান, বিশ্রামের সময় নিত না। একমাত্র বিশ্রামের জায়গা ভক্ত হৃদয়। কোন ভক্তের হৃদয়ে ভগবান বিশ্রাম করেন? সব ভক্তের হৃদয়ে কি যেতেন না? যারা আমার এই কৃষ্ণ গোপালের সেবা করতে করতে চোখের জলে ভেসে বলতে পেরেছে, গোপাল, ও কৃষ্ণ গোপাল, আমি আমার হৃদয়ের দরজাটা খুলে দিলাম। গোপাল, আমার হৃদয়ের খোলা দরজা দিয়ে একটু প্রবেশ করো। আমার হৃদয়ের মাঝে ভক্তির আসনটা পেতে দিলাম। আমার হৃদয়ের ভক্তি আসনটা তুমি একটু গ্রহণ করো গোপাল। আমি আমার মনকে তুলসী করে ভক্তিরূপ চন্দন মিশিয়ে চোখের জল দিয়ে সারা রাত আমি তোমার রাঙা চরণ দুটো সেবা করবো। গোপাল, একবার আমার হৃদয় মাঝে এসে বিশ্রাম করো। আমি হৃদয়ের দরজা খুলে বসে আছি। যারা হৃদয়ের দরজা খুলে দিয়ে চোখের জলে গোবিন্দকে ডাকতে পেরেছে, কৃষ্ণ গোপাল আমার, সেই ভক্তের খোলা হৃদয় দরজায় প্রবেশ করে তার ভক্তির আসনটা গ্রহণ করে ভক্তের কাছে সেবা গ্রহণ করে। গঙ্গা পাপ, গঙ্গা আমাদের পাপ হরণ করেন। শশী তাপ, শশী বলতে চন্দ্র, চন্দ্র সূর্যের তাপ হরণ করেন। দৈন কল্পতরু হরে, অর্থাৎ কল্পতরু বৃক্ষতলে দাঁড়িয়ে যে যাই বাসনা করেন, বাসনাকারীর মনের বাসনা তিনি পূর্ণ করেন। হে ভক্তমণ্ডলী মাতৃবর্গ, আমি এমনই দিন অধম, কল্পতরু কাকে বলে জানি না, জানি কেবলমাত্র গুরু কৃপা, ভগবত ভক্ত কৃপা হি কেবল। আজকে আমি একটি কল্পতরু নয়, অগণিত কল্পতরু জ্ঞানে আপনাদের যুগল চরণ ছায়ায় এসে দাঁড়ালাম। ওই যুগল চরণ ছায়ায় ছায়িত করে মার্তণ্ড সূর্যের জ্যোতি থেকে আমাকে অব্যাহতি করবেন, কৃপা আশীর্বাদ করবেন। আমার শুষ্ক রসনায় রসামৃত কৃষ্ণ কথা, হরি কথা যেন কিঞ্চিত স্ফুরিত হয়। আজকের বাসরে আমি কাউকে ছোট বড় করে বিচার করব না, সবাইকে শ্রী শ্রী গোপালজিউর চরণের দাস দাসী মনে করে, নিত্যানন্দ প্রভুর চরণের দাস দাসী মনে করে, পরমারাধ্য গুরুদেব দয়াল গৌর হরি, যিনি আমাদের অকুল সমুদ্রের কাণ্ডারী, যিনি আমাদের আধার ঘরের আলোকদাতা, যিনি আমাদের কীর্তন পথের হরি নামের দ্রষ্টা, সেই পরমারাধ্য গুরুদেব দয়াল গৌর হরি চরণের দাস দাসী মনে করে সবার যুগল চরণের এহেন দাস সর্বাগ্যে সবার চরণে জানাই আমার অনন্ত ভক্তমণ্ডলী মাতৃবর্গ। শাস্ত্রের সিদ্ধান্ত আছে, যিনি ভাগবতী কথা প্রবচন করবেন ওনার অনেক গুণের প্রয়োজন। অনেকগুলো গুণের মধ্যে একটিও গুণ আমার মধ্যে নেই। প্রথম গুণটা হবে তিনি হবেন পণ্ডিত। পণ্ডিত কাহাকে বলা হয়? যারা অনেক পড়াশুনো করে, অনেক উপাধি, অনেক টাইটেল লাভ করেছে, তাহাকেই পণ্ডিত বলা হয়। শাস্ত্র কিন্তু এটা মেনে নিলেন না। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী একটি পয়াত দিয়েছেন, দক্ষিণ দেশীয় পর্যটনে বিদ্যানগরে, গ্রামটার নাম বিদ্যানগর, বিদ্যানগরে পণ্ডিত রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর 1 সপ্তাহ হরিভজনের কথোপকথন হচ্ছে। সর্বশেষ প্রভু বলেছিলেন, প্রভু কহে বিদ্যা মধ্যে কোন বিদ্যা জগ মধ্যে সার। উত্তরে পণ্ডিত রায় রামানন্দ উচ্চস্বরে বললেন, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাই। পণ্ডিত রায় রামানন্দ উচ্চস্বরে বললেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রফেসর আপনি যাই হন,
যার মধ্যে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি নেই সেটা হলো অবিদ্যা বা জড় বিদ্যা। জড় বিদ্যা যত মায়ার বৈভব, কৃষ্ণ ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জনমিয়া জীবকে করয়ে গাধা। আমি সেই গাধা হয়ে ছাড়ের বোঝা বহে বহিনু অনেক কাল, বার্ধক্য এখন শক্তির অভাবে আর কিছুই নাহি লাগে ভালো। গাধা মনিবের বোঝা বয়ে। গাধাটা বিনিময়ে কি পায়? একটু ঘাস, একটু জল, একটু ভালোবাসা। মনুষ্য জীবকে ভগবান যে বস্তুটা দিয়েছেন, পশু পাখি কীট পতঙ্গ কাহাকেও সেই বস্তুটা দান করেন না। বিশেষ গুণটা মনুষ্য জীবকে দিয়েছেন জ্ঞান বিবেক বৈরাগ্য। একটা গাধার মধ্যে জ্ঞান বিবেক বৈরাগ্য নেই। গাধাটা জানে না, বোঝে না। সারা জীবন সর্বশক্তি দিয়ে মনিবের বোঝাটা বইলেন। যতদিন বোঝাটা বইলেন ততদিন ওই ঘাস, একটু জল, একটু ভালোবাসা। গাধাটা জানে না, বোঝে না যে একদিন আমি শক্তিটা হারাবো, বোঝাবার শক্তি হারিয়ে ফেলবো। যেদিন আমি অক্ষম পঙ্গু হয়ে অথর্ব হয়ে পড়বো, বোঝাবার শক্তিটা থাকবে না, সেদিন ওই মনিব আমাকে একটু ঘাস, একটু জল, একটু ভালোবাসা দেবে তো? এটা জানতো না। যতদিন বোঝাটা বইলেন ততদিন ভালোবাসা। যখন বোঝাবার শক্তিটা হারিয়ে ফেলল, অক্ষম পঙ্গু অথর্ব হয়ে গেলেন, মনিব অনতি দূরে গাধাটাকে বেঁধে রেখেছে, আর কাছে যায় না। গাধাটা ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন হয়ে মনিবের মুখ পানে তাকিয়ে চোখের জলে ভেসে বলছে, হায় রে মনিব, আমি তো সর্বশক্তি দিয়ে তোমার বোঝাটা সারা জীবন বইলাম। এই অন্তিম সময়, শেষের দিনে তুমি আমায় দিলে কি? আমি তো সর্বশক্তি দিয়ে সারা জীবন তোমার বোঝাটা বইছি, তাহলে অন্তিম সময় তুমি আমায় কি দিলে? বুক ভরা যন্ত্রণার দু চোখ ভরা জল। বরং মনি মনে করবে গাধাটাকে আর পেলে কাজ নেই, ওকে বনে বাজারে ফেলে দিলে শিগাল কুকুরে ওকে ছড়ে খেয়ে নেবে। ঠিক সেই ব্যবস্থাটা করবে, বনের মধ্যে ছুঁড়ে ফেলবে। ভক্তমণ্ডলী মাতৃবর্গ যে সারা জীবন মনিবের বোঝাটা বইলেন, অন্তিম সময় শেষের দিনে, বৃষ্টি আসছে নাকি? ভক্তমণ্ডলী মাতৃবর্গ, আমরা ঠিক ওই গাধার মতো মায়ার সংসারে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। একতলা বাড়ি দুতলা করতে হবে, 2 বিঘে সম্পত্তি 4 বিঘে করতে হবে, ব্যাংকে 10 লাখ ওটা 20 লাখ করতে হবে, আচর কামড় করছি। কথাটা মিলিয়ে নেন। যতদিন আপনি সংসারকে দিতে পারবেন ততদিন সংসারের কাছে ভালোবাসা। ছেলে বলবে, বাবা বেলা হয়ে যাচ্ছে, স্নান করে খেয়ে নাও, খেয়ে দিয়ে কাজ করবে, খেয়ে দিয়ে কাজ করবে, বন্ধ করার কথা বলবে না। বৌমা বলবে, মা বেলা হয়ে আছে, স্নান করে খেয়ে নাও, খেয়ে দিয়ে কাজ করো, ওই খেয়ে দিয়ে কাজ করো। কিন্তু আমরাও তো একদিন অক্ষম পঙ্গু অথর্ব হয়ে পড়বো। যেদিন দেখবেন সংসারে আর খাটার শক্তিটা থাকবে না, শয্যাশায়ী হয়ে পড়বেন, শয্যা থেকে ওঠার শক্তি থাকবে না, পায়খানা পেচ্ছাপ করতে হবে, সেদিন দেখবেন ওই সংসারকে, যে সংসারকে সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে সাজালাম, ওই সংসারকে চিৎকার করে ডাকবেন, একটু চলে এসো, আমাকে একটু পরিষ্কার করে দাও, একটু স্নান করিয়ে খাইয়ে দাও। সেদিন দেখবেন সংসার আপনার শয্যার পাশ দিয়ে উল্টো দিকে মুখ করে তরতর তরতর করে হাঁটবে। আর বেশি চিৎকার করলে বোম বাস্ট। যদি বেশি চিৎকার করো না, দূর থেকে শব্দ আসছে, বোম বাস্ট, বোমের শব্দ আসছে, শোনাচ্ছ আমি কিছু করি নে, পাড়া প্রতিবেশীকে চিৎকার করে শোনাচ্ছ আমি কিছু করি নে। শোনো, সারাদিনে একবার, ওই সকালবেলা একবারই পরিষ্কার করে দেবো, বারবার পায়খানা পেচ্ছাপ করবে, বারবার পরিষ্কার করা যাবে না। বরং চিৎকার করে বলবে, একটু শান্তি দাও না, একটু শান্তি দিতে পারছো না, একটু শান্তি দাও না, কেন অশান্তি পাকাচ্ছ? মানে মরে গিয়ে শান্তি দাও, তুমি তাড়াতাড়ি চলে যাও, চলে গিয়ে সংসারকে শান্তি দাও, কেন অশান্তি পাকাচ্ছ? দেখবেন আমরা এতদিন আপনজন কাদের ভাবি? আমার ছেলে, আমার নাতি, আমার সংসার, আত্মীয় স্বজন, এরা আমার আপন। ঠিক সেই দিন আপনজনের লাথি খেতে খেতে ক্লান্ত হয়ে গিয়ে সেদিন আমরা আপন খুঁজে বেড়াই, এরা আমার আপন না। এরা যদি আমার আপন হতো তাহলে ছুটে আসতো আমার কাছে, আমার আপন না। সেদিন আপনজন খুঁজে বেরিয়ে আপনজনকে জানাই কষ্টের কথাটা, দয়াময় পাচ্ছি নে প্রভু, আর আমি
আমি পাচ্ছি নে, এবার তুমি আমায় নাও দয়াময়, এবার তুমি আমায় নাও। পবিত্র ভগবান অনতি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করে বলছে, ওরে আমি তোর প্রভু না, তোর প্রভু হলো যম। শেষের দিনে একদিন যম দাঁড়াবে, টেনে হিজড়ে নিয়ে যাবে যমের কাছে। আমি তোর প্রভু না, তাহলে আমায় কথা দিয়েছিলি, কথাটা রাখলি না। যদি কথা দিয়ে কথাটা রাখতে পারতিস, আমি ছুটে যেতাম তোর হাত ধরে নিয়ে যেতাম আমার গোলক থেকে। পবিত্র ভগবান বললে, ওরে কথা দিলি, কথাটা রাখতে পারলি না। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, সবাই আমরা গোবিন্দকে একদিন কথা দিয়েছিলাম। কোন দিন? মাতৃ জঠরে নারীর বন্ধন, কীটের দংশন, রক্ত পুজের ওপরে ভেসে আছি। মল মূত্রের পচা দুর্গন্ধ সহ্য করতে না পেরে সেদিন ডেকেছিলাম, রাধে রাধে প্রভু। মাতৃ জঠরের নরক যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না প্রভু। একটিবার আমাকে ভবপারে পার করিয়ে দাও, আর আমি পাচ্ছি না। কীটের দংশন, নারীর বন্ধ, রক্ত পুজের ওপরে ভেসে আছি, মল মূত্রের পচা দুর্গন্ধ। ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, পবিত্র ভগবান পার থেকেই পার করে দিতে পারতেন, কিন্তু সেদিন বললেন না। কেন না? মাতৃ জঠরে মায়া প্রবেশ করতে পারিনি, মায়া শূন্য হয়ে চোখের জলে ভেসে দেখেছিলাম। তাই পবিত্র ভগবান সেই নরকের মাঝে মাতৃ জঠরে গোবিন্দ আমার সেদিন মোহন মুরলী ধারণ করে দাঁড়িয়েছিলেন। দেখে চমকে উঠেছিলাম প্রভু, যে নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনাকে ডাকলাম, আপনি সেই নরকের মাঝে দাঁড়িয়েছেন। ভগবান বলেছিলেন, ডাকার মতো ডাকলে আমি কি না এসে থাকতে পারি? ওরে ভবে গিয়ে মায়াকে সরিয়ে মায়া শূন্য হয়ে আমায় ডাকিস। নরকের মাঝে যদি আমায় ডাকতে পারিস, বিপদে পড়ে আমি ছুটে যাব সেই নরকে। বল কেন আমায় ডাকলি? সেদিন আমরা চাইলাম, প্রভু একটু ভবে পার করিয়ে দাও, আর পাচ্ছি না সহ্য করতে। গোবিন্দ প্রশ্ন করলেন, ভবে তোমায় পার করব, ভবে গিয়ে তুমি আমার জন্য কি করবে? একটা বিনিময় আছে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। সেদিন আমরা গোবিন্দকে চাইলাম, দয়াময় দুটো হাত দেবে। হাত দিলে কি করবে? তুলসী চয়ন করব, পুষ্প চয়ন করব, চন্দন ঘর্ষণ করে আপনার রাঙা চরণ সেবা করব, সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবা করব। দুটো হাত দেবে। পবিত্র ভগবান সবল শক্তিমান দুটো হাত সবাইকে দিয়েছে। এবার ভাবুন তো, হাত দুটো পেয়ে আমরা কি করলাম? ভগবানের সেবা করব কথা দিয়েছিলাম, কিন্তু করলাম না, পারলাম না। দেখবেন অসেবায়, অকর্ম, কুকর্ম, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, অন্যায়, অত্যাচার করে গেলাম। ভাগবত সিদ্ধান্ত দিলেন, ভগবান বললেন, যে হাতটা আমার সেবায় লাগলো না, আমার সাধুগুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগলো না, ওই হাতটা জেতা মানুষের হাত না। সব শব্দের অর্থ হচ্ছে মোড়া, ওটা মোড়ার হাত। কেউ মারা গেলে যেমন হাতটা কাজে লাগে না, স্টোন পাথরের মতো পাথর হয়ে যায়। ভগবান বললেন, ওই হাতটা জেতা মানুষের হাত ছিল না, ওটা মরা মানুষের হাত। তাই ওই হাতটা আমার সেবায় লাগলো না, আমার সাধু গুরু বৈষ্ণব ভক্তের সেবায় লাগলো না। দয়াময় বদন দেবেন, জোহায় একটু বাক শক্তি দেবেন। কি করবে? ভবে গিয়ে হরি নাম করব, কৃষ্ণ নাম করব, সাধু গুরু মহান্তের নাম। পবিত্র ভগবান বদন দিয়েছেন, জোহায় বাক শক্তি দিয়েছেন। এবার ভাবুন, ভবে ভূমিষ্ঠ হয়ে মায়ায় আকৃষ্ট হয়ে গোবিন্দকে যে কথা দিয়েছিলাম সেটা ভুলে গেলাম। যে বদনে কৃষ্ণ নাম হরি নাম করব, কত অকথা কুকথা, কত নোংরা কথা বলে বেড়াচ্ছি। ভগবানের কথা বলার সময় নেই, সাধুগুরু মহান্তের কথা বলার সময় নেই। ভাগবত সিদ্ধান্ত দিলেন, যে জোহায় কৃষ্ণ কথা হরি কথা হলো না, সাধুগুরু মহান্তের কথা হলো না, ওই জোহাটা মানুষের জোহা না। কিসের জোহা বললেন? ভেক। ভেক বলতে ব্যাং, ওটা ব্যাঙের জোহা। আষাঢ় মাসে জল পড়লে ব্যাঙগুলো যেমন ভ্যাঁ ভ্যাঁ, আর ডাক শুনে কালসাপ ফোনা উঁচে ছবল মারার জন্য যায়, তেমনি আমরা ভ্যাঁ ভ্যাঁ করে কালকে ডাকছি। কালটাকে যমদূত। যমদূত একদিন শিহরে দাঁড়াবে, টেনে হিঁচড়ে নিয়ে যাবে যমের কাছে। দয়াময় দুটো নয়ন দেবে,
কি করবে? তোমার রূপমাধুর্য দর্শন করব, তোমার রাঙা চরণ দুটো দর্শন করব, সাধুগুরু মহান্তের রাঙা চরণ দর্শন করব, রূপমাধুর্য দর্শন করব। ভূমিষ্ঠ হয়ে সেই নয়নে কত নোংরা দর্শন করি, নোংরা দর্শনের বেলা চোখগুলো ডাব 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 বড় হয়ে যায়। পবিত্র ভগবানের পবিত্র অঙ্গে নয়ন পড়ে না, পবিত্র রাঙা চরণ তলে নয়ন পড়ল না। দেখে ভগবান আমাদের সিগন্যাল দেয় যে কবে বলবি, সময় তো তোর হয়ে আসছে, সময় হয়ে আসছে, কবে বলবি সিগন্যাল দেয়। চুল পাকছে, আমরা কলম ঘষে দিচ্ছি, দাঁত পড়ছে, দাঁতটা বাঁধিয়ে নিচ্ছি, চোখের দৃষ্টি কমছে, লেন্স লাগিয়ে নিচ্ছি। ভগবান বলে লাগিয়ে যা, শেষের দিনটা না আপনি হাজার হাজার ডাক্তার দিয়ে ঘিরে দিবি, তার মাঝখান থেকে জমদূতগুলো টেনে হিঁচড়ে তোকে তুলে নিয়ে চলে যাবে। হৃদয় গৌর হরি হরি। দয়াময় দুটো চরণ দেবেন, চরণ দিলে কি করবে? তোমার ধামে যাব দয়াময়, হরি নামের বাসরে যাব, ভাগবতী বাসরে যাব, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করব। এই যে কালকে পরিক্রমা করলেন সঙ্গে, হ্যাঁ, এটা ধাম পরিক্রমা হয়ে গেল। আর বৃন্দাবনে যাওয়ার দরকার নেই, নবদ্বীপে যাওয়ার দরকার নেই, এটাই ধাম পরিক্রমা হয়ে গেলেন। নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, রাধে রাধে। আসুন, তাহলে চরণ দিলে কি করবে? তোমার ধামে যাব, হরি নামের বাসরে, ভাগবতী বাসরে যাব, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করব। সবল শক্তিমান দুটো চরণ দিয়েছে, চরণ দুটো পেয়ে আমরা নোংরা জায়গায় ছুটে বেড়াই, অজায়গা কুজায়গায় ছুটে বেড়াচ্ছি। পবিত্র ধামে যাওয়ার সময় নেই, হরি নামের বাসরে যাওয়ার সময় নেই, সাধু সঙ্গ ভক্ত সঙ্গে যাওয়ার সময় হলো। রাধে রাধে। ভাগবত সিদ্ধান্ত দিলেন, এত সুন্দর চরণ পেয়ে যে হরি নামের বাসরে ভাগবতী বাসরে যেতে পারলেন না, সেই মানুষটা মানুষ না, কি বললেন? বৃক্ষ। বৃক্ষের যেমন প্রাণ আছে, চলার শক্তি নেই, স্থির, ওই মানুষটার চলার শক্তি নেই, বৃক্ষের মতো স্থির, তাই আমার ধামে যেতে পারলো না, হরি নামের বাসরে ভাগবতী বাসরে যেতে পারলো না। ভক্তমন্ডলী মাতৃবর্গ, এই গুণগুলোর মধ্যে আমার মধ্যে কিন্তু একটিও গুণ নেই। দ্বিতীয় গুণটা হবে, যিনি ভাগবতী কথা প্রবচন করবেন, ওনার কণ্ঠস্বরটা হবে সুখ পাখির মতো। আমাকে সবাই চেনেন, জানেন, আমার কণ্ঠ তো কাকের মতো শব্দ। হ্যাঁ, তো একটা ভজন গাইব ছোট্ট করে, ভালো লাগলে পরে, নালে ভাই গাইবে, বাবু খুব ভালো গাইতে পারে। রাধে রাধে, জয় রাধে। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গা, কৃষ্ণেরই গান গা। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ, শয়নে স্বপনে নিশি
তারি বাঁশরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে শৈল চূড়াতে সাগর চলিলে তুমি যে সংখ্যাহারি তুমি যে সংখ্যাহারি গগনে গগনে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে হেরি শৈল চূড়াতে সাগর শরীরে তুমি যে শঙ্কা হারি তুমি যে শঙ্কা হারি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধান কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় কৃষ্ণেরই গান গায় জয় রাধে। কাকের মতো লাগলো কি? কাকের মতো লেগেছে না? কাকের মতো ভালো হরে লেগেছে? কৃষ্ণ আচ্ছা ঠিক আছে, তাহলে শেষের দিকে খুব গাইবো। জয় জয় রাধে আমার বাবু খুব গাইতে পারবে, শেষের দিকটা খুব নাচানাচি হবে, খুব গা গাইবে। একটু একটু চলতে হবে, আমাদের শাস্ত্রের পথে চলতে হবে। আসুন রাধে রাধে। অমৃকা কালনায় গৌরীদাস পণ্ডিতের আশ্রম, মাধবীন্দ্রপুরী শিষ্য ঈশ্বরপুরী শিষ্য মহাপ্রভু শিষ্য অমৃকা কালনায় গৌরীদাস পণ্ডিত। যখন ভগবান প্রেমের ঠাকুর গৌরহরি সন্ন্যাস নিলেন, স্বপ্নাদেশে শিষ্যকে জানাচ্ছেন, গৌরীদাসকে জানাচ্ছেন, গৌরীদাস আমি সন্ন্যাস নিয়েছি, আগামী করল ভোরের বেলা আমি তোমার আশ্রমে যাচ্ছি, তোমার সঙ্গে দেখা করেই যাব। খুব মন দিয়ে শ্রবণ করল। স্বপ্নাদেশে জানতে পারলেন আমার গুরুদেব সন্ন্যাস নিয়ে আমার আশ্রমে আসছে। ভোরের বেলা গঙ্গার কিনারে দাঁড়িয়ে আছেন, গৌরহরি দণ্ডবোধ করলেন, নিয়ে গিয়ে কুটিরে চরণ ধৌত করে চরণ সেবা করছে। ভগবান গৌরহরি, ওই যে ভক্তের কাছে ভগবান বাধা পড়ে, ভক্তের ভক্তিতে গোবিন্দ আমার বাধা হয়ে যায়। সেবা দর্শন করে, গৌরীদাস আমি তোমার সেবাতে খুব সন্তুষ্ট হয়েছি, তোমার সেবাতে আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে কিছু চাও আমি তোমায় দেব। ভক্ত কিন্তু কিছু বলে না, প্রভু আমায় দেবেন, আমি যেটা চাইবো। হ্যাঁ চাও না, আমি তোমার সেবাতে খুশি হয়েছি প্রভু, তাহলে আমি এটাই চাইছি প্রভু, আমার জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত আমি যেন আপনার এই রাঙাচরণ সেবার দাস হতে পারি। গৌর হরি 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 বল হরি বল। গৌর হরি বলে উঠলেন, না না এটা কি করে সম্ভব, তুমি আর কিছু চাও, আমি তো সন্ন্যাসী, আমি এক্ষুনি চলে যাব, আমি বেশি দিন থাকতে পারবো না। আবার বলছে বেশি দিন থাকতে পারবো না। প্রভু আপনি কতদিন থাকবেন? না না আমি এসেছি, আজই চলে যাব, প্রসাদ পেয়েই চলে যাব। প্রভু আপনার আজকে এসেই চলে যাচ্ছেন, একটি দিনও হলো না, দিন রাত্রি পূরণ না হলে একটি দিনই হয় না, তো আপনি নিজেই বললেন বেশি দিন থাকতে পারবো না, আবার এসেই চলে যাবেন। মানে ভক্তের বন্ধনে, ভক্তির বন্ধনে ভগবান একটু একটু করে বাধা পড়ছেন। আর আমি কিচ্ছু চাই না, আমার মনের একটাই বাসনা, জীবনের শেষ দিন পর্যন্ত আমি যেন আপনার চরণ সেবার দাস হতে পারি। ভগবান গৌরহরি চিন্তা করলেন, আমি তো চলে যাব সন্ন্যাসী, তো আমি ভক্তের কাছে তো বাধা পড়ে গেলাম,
তাই গৌরীদাসকে বললেন, গৌরীদাস তুমি এক কাজ করো, আমার স্বরূপ একটি দারু মূর্তি নির্মাণ করো, আমার স্বরূপ। তাহলে একটি শুধু নয়, নিত্যানন্দ প্রভু আর গৌরহরি দুটি দারু মূর্তি নির্মাণ করলেন। ভগবান গৌরহরিকে বললেন, প্রভু আপনি প্রাণ প্রতিষ্ঠা করে দেন। তাহলে গৌরহরি নিজ হাতে প্রাণ প্রতিষ্ঠা করলেন নিতাই গৌরের, দুটি গৌর একটি নিতাই। ভগবান গৌরহরি বলছে তাহলে তো একজনকে বিদায় দিতে হবে। গৌরীদাস পণ্ডিত বললে, প্রভু আমি বিদায় দেবো, আমার সামনে যদি এই দারু মূর্তি দুটি বাহু উত্তোলন করে নৃত্য করতে পারে তাহলে আমি বিদায় দেবো। যেই না বলে দুটি বাহু উত্তোলন করলেন। নাচত গৌর ভকতি মণ্ডলে, নাচত আঙিনার মাঝে, নাচত আঙিনার মাঝে, নাচত আঙিনার মাঝে। দুটি গৌরহরি নৃত্য করতে করতে এমন মিশে গেলেন কোনটা আসল আর কোনটা নকল বোঝা যায় না। কিন্তু গৌরীদাসের মনের বাসনা, আমি আসল প্রভুকে রেখে দেবো, নকলটিকে পাঠিয়ে দেবো। তো গৌরহরি বললেন যে একজনকে তো বিদায় দিতে হবে, দাও, কাকে দেবো? ঠিক আছে প্রভু, আপনি আমার মন্দিরে থাকুন, প্রভু আপনি চলুন। গৌরহরি আমার চলছেন পেছনে পেছনে, গৌরীদাস সে রাঙা চরণ দুটো, গৌরহরি রাঙা চরণের নাম দিয়ে চোখের জলে ভেসে পেছনে পেছনে চলছে। গৌরহরি আমার গিয়ে যখন নৌকোর উপরে একটি চরণ বাড়িয়েছে, ও ছুটে গিয়ে বলছে, প্রভু দাঁড়ান। চরণ দুটি জড়িয়ে ধরেছে, মনে মনে করলেন এটাই আমার আসল পালিয়ে যাচ্ছে। প্রভু আপনি চলুন মন্দিরে, আমি সেই প্রভুকে ছেড়ে দেবো। বলছে ঠিক আছে চলো। আবার ওই প্রভু যাচ্ছেন, সেই প্রভু যখন আবার নৌকোয় চরণটা বাড়িয়েছে, মনে করলেন এটাই আমার আসল হবে। প্রভু আপনি চলুন, আমার সেই প্রভুকে ছেড়ে দেবো। ঠিক এমনি করে কয়েকবার ফেরাতে ফেরাতে আসল গৌরহরি চলে গেলেন। এবার নিতাই গৌরের নিত্য সেবা করেন, মনের বাসনা তোমার রাঙা চরণ যেন আমার জীবনের শেষ দিন পর্যন্ত সেবা করতে পারি। গৌরীদাসের বয়স হচ্ছে
একটি ছোট্ট ছেলে একদিন ভোরের বেলা কাঁদতে কাঁদতে গুরুদেবের চরণ তলে পড়ে বলছে, গুরুদেব আমায় একটু কৃপা করুন, গুরুদেব একটু চরণে আশ্রয় দিন। বাবা এইটুকু ছেলে কোথা থেকে এলি? হ্যাঁ, যা বাবা মায়ের কাছে যা, বাবা মা খোঁজাখুঁজি করবে। ছেলেটা বলে উঠলো, জন্মলগ্নে তো আমি মাকে হারিয়েছি, জ্ঞান হওয়ার পূর্বে বাবা হারা গেল, এখানে সেখানে হাত পেতে ভিক্ষে করে চালিয়েছিলাম, কিন্তু আমি চাইনি ওই এটো পাতা চেটে খেতে চাইনি, আমি আমার ভগবানের প্রসাদ পেতে চাই, ভগবানের সেবা করতে চাই। নাম কি? নাম আমার হৃদয়ানন্দ। মানুষের অসীম কৃপায় তো আমি বেঁচে আছি, সবাই আমার নাম দিয়েছে হৃদয়ানন্দ। বেশ কিছুদিন থাকলো, থাকার পরে তার শ্রদ্ধা ভক্তি দর্শন করে একদিন হৃদয়াকে বললো, হৃদয়া যা তো এই গঙ্গাতে স্নান করে আয়। কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করে দিলেন। যখন 10-11 বছর বয়স, সেবা যত্ন দর্শন করে গৌরীদাস পণ্ডিতের মনে হলো, হৃদয়ানন্দ আমার কাছে আয় বাবা, একটু কাছে আয়। দেখ বাবা, আমার একটু মনের স্বাদ জেগেছে, আমি শিষ্য মহলে একটু ঘুরে আসতে চাই, আর হয়তো এ জন্মে যেতে পারবো না, বয়স হয়ে গেল, তো আমি একটু ঘুরতে যাব। শোন বাবা, আজ থেকে তুই আমার নিতাই গৌরীর সেবা করবি। বাবা আপনি ঠিক চলে আসবেন? হ্যাঁ আমি ঠিক তাড়াতাড়ি চলে আসবো, তো নিতাই গৌরীর সেবা করিস। গুরুদেব চলে গেলেন, নিতাই গৌরীর সেবা করে প্রসাদ পায়, ভক্তদের দানে কোনো রকম সেবা চলে যায়। কিন্তু সামনে এগিয়ে আসছে ঝলন পূর্ণিমা, মানে ঝলন মহোৎসব, নিতাই গৌরীর ঝলন মহোৎসব। ছোট্ট ছেলে 9-10 বছর বয়স, ছেলেটা ভাবলো গুরুদেব এলো না, সামনে ঝলন মহোৎসব, কি করে চালাবো? তাই নিজের বুদ্ধিতে ঠটপট করে একটু লেখা শুরু করলো, একটি ভক্তকে দিয়ে লেখা শুরু করলো, পাশাপাশি ভক্তদের চিঠি দিচ্ছেন এবং কিছু শিষ্য মহলই পাশাপাশি দিচ্ছেন। হে ভক্তবৃন্দ, অন্যান্য বছরে নেই, এবছরও আমার নিতাই গৌরীর ঝলন মহোৎসব, সামনে ঝলন পূর্ণিমা। আপনারা চাল ডাল আনাজপত্র টাকা পয়সা যেটাই দেবেন, সাহায্য করে আমার মহোৎসবটাকে সুসম্পন্ন করুন। কার নামটা লিখলেন? গুরুদেবের নামটা লিখে দিলেন, ইতি গৌরীদাস পণ্ডিত। ওটা ঘেটে দাও। রাধে রাধে। ঠিক আছে ঠিক আছে, ওটা ব্যবস্থা করে দেবেন, কোনো অসুবিধা নেই। গুরুদেবের নামটা লিখে দিলেন। ঠিক ঝলন মহোৎসবের আগের দিন সন্ধ্যায় গুরুদেব বাড়ি ফিরে, মানে কুটিরে ফিরলেন। প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শয্যায় গেলেন, নিদ্রায় নিদ্রিত হলো। কত পথ হেঁটে হেঁটে এসেছে, কত পরিশ্রম করে। যখন নিদ্রা গেলেন, হৃদয়ানন্দ আস্তে আস্তে গিয়ে ছোট করে কথা বলবে, ওইখান থেকে দিয়ে দেন। ঠিক আছে, ওখান থেকে দিয়ে দেন। একটা কালো তিরপল ঘেরে দিলে হয় দিকটা। ঠিক আছে, সুন্দর। একটু মন দিয়ে শ্রবণ করুন। যদি বৃষ্টি হয় তাহলে তো প্রসাদ পেতে দেরি হবে, রাত্রি হলে অসুবিধা হবে না। নিতাই গৌর হরি হরি। একটু মন দিয়ে শ্রবণ করুন। হৃদয়ানন্দ সেই রাত্রিতে গুরুদেবের সেই রাঙা চরণ দুটো কোলে নিয়েছে, নিয়ে সেবা করছে। সেই গুরুদেবের রাঙাচরণ সেবা করতে করতে চোখের জলে ভাসছে। মনে মনে করলেন, গুরুদেব এই চরণ থেকে আমায় কতদিন বঞ্চিত করে চলে গিয়েছিলেন, আজ কতদিন পরে আমি আমার গুরুদেবের চরণ সেবা করতে পেলাম। গুরুদেব এমনি করে কোনোদিন যেন আমায় বঞ্চিত করে যাবেন না। সারা রাত সেবা করছে, গুরুদেব তো ক্লান্ত, পথ পরিশ্রমে। ভোরের দিকে নিদ্রা ভঙ্গ হয়ে দেখলেন, হৃদয়া তুমি বাবা এখনো ঘুমোতে যাওনি? গুরুদেব আমার নয়নে যে নিদ্রা আসছে না, কতদিন আমায় ছেড়ে চলে গিয়েছিলেন, ততদিন তো আমি পোড়া চোখে অনেক ঘুমিয়েছি। গুরুদেবের সেই রাঙাচরণ সেবা করার সৌভাগ্য লাভটা পেয়ে আমার নয়নে নিদ্রা আসছে না। হৃদয়া তুমি কাঁদছো,
না গুরুদেব, এটা আমার আনন্দের জল। দয়াল গুরুদেবের চরণ সেবা করে যে আনন্দ, যে সুখ, সেই আনন্দে আমার চোখে জল আসছে। এটা আমার কষ্টের জল না, দুঃখের জল না। এবারে বললে, গুরুদেব আপনার কি মনে ছিল না এই যে প্রভাত হলেই আমাদের নিতাই গৌরের মহোৎসব, ঝলন মহোৎসব? আরে হ্যাঁ বাবা, মনে আছে বলেই তো চলে এলাম। বলছে, গুরুদেব আপনি তো আমায় কোনো পয়সা কড়ি দিয়ে গেলেন না, সামনে মহোৎসব আপনি আসছেন না, আমি সেইটা কি করে চলবে মহোৎসবটা চিন্তা করে আমি কিছু পত্র লিখে ভক্তদের দিয়েছি, আর পাশাপাশি শিষ্যবর্গকে কিছু পত্র দিয়েছি। গুরুদেবের রাগ হলো, আমি জানলাম না, আমাকে না জানিয়ে পত্র লিখেছে। জিজ্ঞেস করলো, আচ্ছা কি পত্র লিখলি? হে ভক্তবৃন্দ, শিষ্যবর্গ, অন্যান্য বছরে নেয় এবছরও আমাদের নিতাই গৌরীর ঝলন মহোৎসব, সামনে ঝলন পূর্ণিমা। আপনারা চাল ডাল আনাজপত্র করে যে যেটাই সাহায্য করবেন দিয়ে একটু মহোৎসবটা সুসম্পন্ন করুন। ইতি কার নামটা লিখলি? বলে, গুরুদেব আমি আপনার নামটাই লিখে দিয়েছি, ইতি গৌরীদাস পণ্ডিত। গুরুদেব প্রধান্বিত হলেন, শয্যায় উঠে বসলেন, এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর। আমার শিষ্য বাড়িতে পত্র লিখলি, আমি জানলাম না, আবার তুই নিজে লিখলি, আমার নামটা লিখে দিলি ইতি গৌরীদাস পণ্ডিত। আজ থেকে তুই নিজেই গৌরীদাস হয়ে গেলি, যাই স্থান পরিত্যাগ কর, তোর মুখ দর্শন করবো না। 9-10 বছরের ছেলে গুরুদেবের চরণ তলে পড়তে যাচ্ছে, চিৎকার করে বলল, এই নোংরা হাতটা আমার চরণ স্পর্শ করবি না, যে হাত দিয়ে আমার নামটা লিখে দিলি, যা এই মুহূর্তে স্থান পরিত্যাগ কর। শয্যা থেকে নেমে পড়ে বসেছে, যেতে পারছে না। গুরুদেব বলে উঠলো, আমি জানি তুমি যাবে না, শোনো আমি এই মুহূর্তে আমার নিতাই গৌরকে নিয়ে এই স্থানটা পরিত্যাগ করে চলে যাব। না যাবেন না গুরুদেব, আমি চলে যাচ্ছি, আমি যেতে পারবো। গুরুদেবের শেষ প্রণামটাও নিচ্ছে না, চিৎকার করে বলে দিল, ওই কলঙ্কিত হাতটা আমার চরণ স্পর্শ করবি না। হৃদয়ানন্দ অনতি দূরে মাথা ঠুকেছে, মাথা ঠুকে শুধু বলে উঠল, গুরুদেব দূর থেকে প্রণাম না দয়া গুরু প্রণাম না দয়া গুরু যাওয়ার বেলা শেষের জানা গুরুদেবের দূর থেকে তোমায় প্রণামে জানাই, থেকে তোমায় প্রণামে জানাই, কেবল আমার গুরুদেবের জয় বলে দূর থেকে তোমায় প্রণামে জানাই। জয় গুরুদেবের জয় বলে দূর থেকে তোমায় প্রণামে জানাই। গুরুদেবের জয় বলে দূর থেকে তোমায় প্রণাম জানাই। গুরুদেব চলে যাচ্ছি, দূর থেকে আমার প্রণামটা চমৎ করে দৌড়ে নিও। ছোট্ট ছেলে, 9-10 বছর বয়স,
নিতাই গৌরের মন্দিরটা খুলে একটি প্রদীপ প্রজ্বলিত করে সেই চরণ তলে বসে পড়েছে। নিত্যানন্দ প্রভু, গৌর হরি, আমি চলে যাচ্ছি, গুরুদেব আমার মুখ দর্শন করবেন না। গৌর হরি, আমি তোমার সেবাতে বড় অপরাধ করেছি, সেই অপরাধের জন্য আমার গুরুদেব আমার ওই মুখটা দর্শন করবেন না। গৌর হরি, আমি চলে যাচ্ছি, তবে প্রাণ আমি রাখবো না। কেন রাখবো? যে মন প্রাণ দেহটাকে আমার গুরু সেবায় লাগাতে পারলাম না, নিতাই গৌরীর সেবায় দিতে পারলাম না, সে প্রাণটা রেখেই বা কি কাজ? যেন গৌর হরি, এই রাত্রিতে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণটা বিসর্জন করব। প্রভু, আমি চলে যাচ্ছি, আমার গুরুদেব হয়তো আমাকে ডাকবে। যদি হৃদয়া হৃদয়া বলে চিৎকার করে ডাকে, গৌর হরি তুমি মন্দির থেকে বলে দিও হৃদয়া বলে ডেকো না। তোমার হৃদয়া গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করেছে, আমার গুরুদেব যেন কষ্ট না পায়, আমার গুরুদেব যেন কোনো কষ্ট না পায়। প্রণাম জানিয়ে চলছে, গঙ্গার কিনারে দাঁড়িয়েছে ভক্তমণ্ডলী। যখন দেখবেন মনের ইচ্ছা জাগলো প্রাণটা রাখবো না, মৃত্যুর পূর্বে আশা করে, কি আশা করছে? প্রভু, তুমি তো বিশ্বব্যাপী বিরাজ করো, এই চলে যাওয়ার সময় একটিবার সেই অপরূপ রূপমাধুর্য যুগল মূরতি ধারণ করে আমার সম্মুখে দাঁড়াও। আমি তোমার রাঙা চরণ দুটো যুগল মূরতি দর্শন করে আমি আমার গঙ্গাতে ঝাঁপ দেবো। মৃত্যুর পূর্বে আমি তোমায় একবার দর্শন করতে চাই, একবার দাঁড়াও। প্রভু, তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিত প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। পাইনি তোমারে খুঁজিয়া, তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিত প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। অন্ধ নয়নে নাহেরি কখনো রেখেছ আখি ঢাকিয়া। অন্ধ নয়নে নাহেরি কখনো রেখেছ আখি ঢাকিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিত প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। ভাগ্য আকাশে নাহি আর বেলা, আধার না বিছে পরানয় উতলা। ভাগ্য আকাশে নাহি আর বেলা, আধার না বিছে পরানয়। বারে দাঁড়াও আসিয়া হৃদয় মাঝারে, হেরিব নয়ন ভরিয়া। একবারে দাঁড়াও আসিয়া হৃদয় মাঝারে, হেরিব নয়ন ভরিয়া। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিত প্রভু, পাইনি তোমারে। তুমি বিশ্বব্যাপিয়া বিরাজিত প্রভু, পাইনি তোমারে খুঁজিয়া। হবে না, গুরুদেব যে আমার মুখ দর্শন করবেন না, আমি যে গুরুদ্রোহী গুরুত্যাগী, আমার ভাগ্যাকাশে ভগবানের সাক্ষাৎ দর্শন হয় না।
আমি যাচ্ছি গুরুদেব। সামনে সুরধনী গঙ্গা। মা, আমি এসেছি মা। তোমার এই পবিত্র কোলে এই অপবিত্র সন্তানটাকে একটু ধরে না। গুরুদেব আমার মুখ দর্শন করবে না। গঙ্গার তীর থেকে ঝাঁপ দেয়। হৃদয়ানন্দ যখনই ঝাঁপ দেয়, মা গঙ্গা ঢেউ দিয়ে আবার কিনারে তুলে দেয়। যতবার ঝাঁপ দিল ততবার ঢেউ দিয়ে কিনারে তুলে দেয়। কিনারে হেলা পাকের উপরে বসে বলছে, মা তুমি নেবে না মা, এই মহাপাপী সন্তানটাকে নেবে না মা। কেন তুমি আমায় নিচ্ছ না? একবার নাও না মা। তোমার ওই অঞ্চল দিয়ে আমার এই কলঙ্কের মুখটাকে ঢেকে দাও। আমি আর থাকতে চাই না মা। আস্তে আস্তে করে জলে নামছে। ঠিক এক ছাতি জলের মধ্যে দাঁড়িয়েছে। একটি ভাষায় আমার নৌকো আসছে ভোরের বেলা। সে নৌকোর ওপর থেকে বলে উঠলো, ও বাবা তুমি কি গঙ্গা স্নানে এসেছো? হ্যাঁ বললো কি না বললো একটা মোটামুটি খাট ডাললো। জানো আমরা ঠিক বুঝতে পারছি না, রাতের অন্ধকারে আমরা গুরুদেবের আশ্রমে যাব। গৌরীদাস পণ্ডিত গুরুদেব আমাদের পত্র দিয়ে পাঠিয়েছিল, ওই চাল ডাল আনাজপত্র করে নৌকো ভরে এনেছি নিয়ে যাওয়ার জন্য। বলতে পারো গুরুদেবের আশ্রমটা যাচ্ছে কোন ঘাটে এলাম। ঠক করে বলে উঠলো, এ তো আমার গুরুদেবেরই ঘাট। এই ঘাটটাই তো আমার গুরুদেবের ঘাট, গৌরীদাস পণ্ডিতের ঘাট। ও তুমি গুরুদেবের শিষ্য? ও বাবা শোনো, বাবাকে একটু বলো, গুরুদেবকে গিয়ে বলো কিছু ঘাটে লোকজন পাঠিয়ে দিই, এগুলো নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক কষ্ট করে এনেছি। কিন্তু যাবে কি করে? ঘাটে কিনারে দাঁড়িয়েছেন, চমচম চারিদিকে দেখছে, গুরুদেব আমার মুখ দর্শন করবেন, আমি কেমন করে বলবো? এক ভক্ত স্নানে আসছেন। ও বাবা তুমি একটু আমার গুরুদেবকে বলে দেন না। কি বলতে হবে? বলছি শিষ্য বাড়ি থেকে চাল ডাল আনাজপত্র টাকা পয়সা এসেছে, কিছু লোকজন পাঠিয়ে যেন এই ঘাট থেকে এগুলো নিয়ে যায়। ঠিক আছে কোনো চিন্তা করতে হবে না, আমি যাচ্ছি। গুরুদেব গুরুদেব কি হচ্ছে? ও গুরুদেব আপনি কিছু ঘাটে লোকজন পাঠিয়ে দেন, আপনার শিষ্য বাড়ি থেকে নৌকো করে চাল ডাল আনাজপত্র টাকা পয়সা এনেছে, আর সেখানে আপনার শিষ্য হৃদয়ানন্দ দাঁড়িয়ে আছে, আমি বলতে এলাম। গুরুদেব বললো দাঁড়িয়ে তো থাকবেই, থাকবে না? ওই তো পত্র দিয়ে আনিয়েছে। শোনো তুমি কি আমার শিষ্যটাকে বলে দাও কোন জিনিসপত্র যেন আমার আশ্রমে না আসে। কেন? ও হৃদয়ানন্দের লোভের বস্তু, ও লোভ পড়েছে, ওই লোভের বস্তু দিয়ে আমি নিতাই গৌরের সেবা দেবো না। সেই ভক্ত গিয়ে বলল, বাবা হৃদয়া তুমি নাকি শিষ্য বাড়িতে পত্র দিয়ে আনিয়েছিলে, তোমার লোভের বস্তু, ওই বস্তুর প্রতি লোভ পড়েছে, তাই লোভের বস্তু দিয়ে তোমার গুরুদেব নিতাই গৌরের সেবা দেবে না, বরং বলেছে এখানেই তুমি মহোৎসব করে শেষ করে দাও। আছড়ে পড়লেন পালুকার উপরে। গৌর হরি, এ জগতে কেউ না জানলেও তুমি তো জানো প্রভু, তোমার সেবার জন্য আমি পাঠিয়েছিলাম। ওই দ্রব্যে আমার লোভ পড়েছে, আমি আর থাকতে চাই না। শিষ্যবর্গরা বলে, শোনো আমরা অনেক কষ্ট করে আনিয়েছি, গুরুদেব নেবে না, ঠিক আছে এইখানেই মহোৎসব করো। গ্রামবাসীরা সাহায্য করলেন হৃদয়কে। সেই গঙ্গার কিনারে মহোৎসব শুরু হবে, রান্না বান্না শুরু হচ্ছে। তাহলে দুটো মহোৎসব, একটা হলো হৃদয় গৌরীদাস পণ্ডিতের আশ্রমে ফুলের দোলনায় নিতাই গৌরকে বসিয়েছে, বসিয়ে দিয়ে সেখানে ভক্তরা হরিনাম করছে আর দোলাচ্ছেন, আর এদিকে নিতাই গৌর বিহনে মহোৎসব শুরু হয়েছে। রাধে রাধে।